এইবারে কিন্তু চলে আসলাম উত্তর কলকাতার আরও একটি জনপ্রিয় পুজো মণ্ডপ, যেটি হলো কাশী বোস লেন। এটাও কিন্তু বিগত বছরগুলোতে খুবই সুন্দর সুন্দর প্যান্ডেল এবং প্রতিমা সকলকে উপহার দিয়েছে। তাই এই বছরও চলে আসলাম কাশী বোস লেন দেখতে এবং আমার মাধ্যমে তোমাদের সকলকে দেখাতে। তো চলো যাওয়া যাক মণ্ডপের ভেতর দিকে, কীরকম কী উপস্থাপনা সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রবেশ করলাম কিন্তু কাশী বোস লেনের পুজো মণ্ডপের ভেতর দিকে। আর ঢুকতে কিন্তু দেখতে পাচ্ছি এখানে বিশাল বড় বড় লোহার স্ট্রাকচার কিন্তু ইতিমধ্যে রয়েছে। এইগুলো কিন্তু গাছের একটি স্ট্রাকচার করা হয়েছে। আর এই হচ্ছে কিন্তু কাশী বোস লেনের পুরো পুজো মণ্ডপ, একদম কিন্তু ওপেন এয়ারেই কিন্তু এই পুরো পুজো মণ্ডপ ইতিমধ্যে তৈরি হয়েছে। আর এই হচ্ছে কিন্তু সামনে রয়েছে কিন্তু মাতৃ প্রতিমা, অপূর্ব কিন্তু সুন্দর লাগছে। মায়ের দর্শনটা কিন্তু সত্যি অপূর্ব সুন্দর লাগছে মাকে। মায়ের মুখটা দেখো কি মিষ্টি লাগছে। আর 2025-এ এনাদের থিম হচ্ছে পাক ডন্ডি। অপূর্ব সুন্দর লাগছে কিন্তু এই বছর এনাদের এই উপস্থাপনা। আর প্রত্যেকটি বাড়ি কিন্তু রং হয়ে রয়েছে, দেখতে পাচ্ছ। পুরো এই প্যান্ডেলটার জন্য কিন্তু সমস্ত বাড়িটাই ইউটিলাইজ করা হয়েছে এই পুজো মণ্ডপের জন্যে। অপূর্ব সুন্দর লাগছে। কিছু কিছু ছোটো ছোটো ক্যারেক্টার কিন্তু এখানে দেখা যাচ্ছে এবং এখানে আই থিঙ্ক লাইভ পারফরমেন্সও আছে। এই আয়রনের স্ট্রাকচারের মধ্যে বহু কিছু লেখা আছে এই পাকডন্ডির এই পুরো থিমের সম্পর্কে। সত্যি অপূর্ব সুন্দর লাগছে কিন্তু। সবথেকে বেশি সুন্দর লাগছে মায়ের এই অপরূপ সুন্দর রূপ। আর দেখো এই পুরো বাড়িগুলোকে এত সুন্দর করে এই মণ্ডপটার জন্য নেওয়া হয়েছে, অপূর্ব সুন্দর লাগছে কিন্তু এই বাড়িগুলোর রং এবং এই পুরো মণ্ডপের এই সৌন্দর্যগুলো অপূর্ব সুন্দর লাগছে। সত্যি খুবই কিন্তু সুন্দর লাগছে ইতিমধ্যে কাশী বোস লেনের এই পুরো পুজো মণ্ডপটা। প্রত্যেকটি বাড়ির এত সুন্দর করে রং করা, এইটার জন্য কিন্তু পুরো মণ্ডপটা আরও ফুটে উঠেছে। আর মাতৃ প্রতিমা ইতিমধ্যে যেখানটায় রয়েছে এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর করে তৈরি করা হয়েছে। কেমন লাগলো কাশী বোস লেনের এই পুরো উপস্থাপনা? আমার তো সত্যিই অপূর্ব কিন্তু সুন্দর লেগেছে। লীলা মজুমদারের পাকডন্ডিটাই কিন্তু পুরো এই প্যান্ডেলের মধ্যে তুলে ধরা হয়েছে। তো চলো আর এখনকার জন্য এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী প্যান্ডেলে। সবাইকে টাটা।